আর এক্সপ্রেসে যেতে হবে না, একেবারে পুরো সরাসরি নতুন ট্রেন চালু হলো হাওড়া টু দীঘা এক্সপ্রেস। কত সুন্দর ভাবে টার্নিং নিচ্ছে। কোথায় যাচ্ছ? দীঘায় যাচ্ছি। দীঘায়? মুই 8 জনে। 8 জনে? তাই এই ট্রেনটা চড়ে কেমন লাগছে? ভালো লাগছে। আমার আমিটা বলছি, বলে আমাদের দিকে ঘোরা হাওড়া টু দীঘা স্পেশাল নতুন ট্রেনে যান। আপনি কোথায় যাবেন? দীঘা। তো এক্সপ্রেস আছে আর ভালোই আছে, হ্যাঁ ভালোই ট্রেন আছে। ভালোই ট্রেন। আপনারা কয়জন যাচ্ছেন? আমরা ফ্যামিলি যাচ্ছি। ফ্যামিলি? নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, গরম পড়ে গেছে, কোথায় যাবে? একদিনের ছুটিতে একবেলা ঘুরে আসো হাওড়া থেকে দীঘা। হাওড়া থেকে দীঘায় একেবারে সরাসরি নতুন ট্রেন চালু হয়ে গেল। মাত্র 45 টাকা টিকিট কেটে এক্সপ্রেসের মতন যদি শুয়ে যেতে চাও বা মজা নিয়ে যেতে চাও, তাহলে আজকের এই ভিডিও আর বাসে নয় আর এক্সপ্রেসে নয়, একেবারে কম সময়ে কম খরচে শুয়ে যেতে পারবে এই লোকাল ট্রেনে। তো আজকে থাকছে হাওড়া থেকে দীঘা সরাসরি নতুন ট্রেনে ভ্রমণ দেখাবো তোমাদের। সবকিছু শেয়ার করব। হাওড়া থেকে কিভাবে যাবে, কোন কোন হল্ট স্টেশন থামবে, সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ। আশা করি সবই বুঝতে পারবে, তাহলে আর কোনো কষ্ট হবে না। নো বাসে নো স্পেস, অনলি লোকাল ট্রেন এক্সপ্রেসের মতন শুয়ে শুয়ে যেতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে এই লোকাল ট্রেনে যাবে। চলো। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য টিকিট কাউন্টারে কত ভিড় দেখো। সব দীঘা যাওয়ার জন্য সব টিকিট কাটছে, দেখতে পাচ্ছ। তো আমি এখন টিকিট পাবো, কতক্ষণ পরে টিকিট পাবো তা যায় না। এখন টাইম হয়ে গেছে 8টা 40 মতো, 9টা 25-এ আমাদের ট্রেন। তো হাওড়া ব্রিজ ঠিক ওই দিকটা। তো ওই সামনে থেকে এলাম, এখান থেকে একেবারে বোর্ডের সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। আর আমাদের হাওড়া দীঘা স্পেশাল যেটা দেওয়া হয় 17 নম্বর দেওয়া হয়। তো এখন আজকের বোর্ড দেয়নি, মাইকে অ্যানাউন্স করে দিয়েছে 19 নম্বরে আমাদের গাড়ি দেওয়া হবে হাওড়া টু দীঘা স্পেশাল। তো আমি এখন 19 নম্বরের দিকে এগোচ্ছি। তো এখন প্রচুর লোক যাচ্ছে দীঘা যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। এখানে বোর্ড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 08003, 9টা 25-এ ছাড়া কথা, লেটে থাকছে হাওড়া টু দীঘা স্পেশাল। বোর্ড দিয়েছে, দেখতে পাচ্ছ হাওড়া টু দীঘা স্পেশাল 19 নম্বরের প্ল্যাটফর্মে। আর এক্সপ্রেসে যেতে হবে না, একেবারে পুরো সরাসরি নতুন ট্রেন চালু হলো হাওড়া টু দীঘা স্পেশাল। হ্যাঁ, তাও মাত্র 45 টাকা টিকিটে। চলো ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, 19 নম্বর প্ল্যাটফর্মে দীঘার গাড়ি। আর সবই যাত্রীরা কিন্তু যাবে দীঘার উদ্দেশ্যে এই গাড়িতে। সব যাত্রীরা কিন্তু এবার উঠবে দীঘার উদ্দেশ্যে। ট্রেন 19 নম্বরের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া দীঘা স্পেশাল। তো তোমরা যদি গরমে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারো, তাহলে বলবো এই ট্রেনটা তোমরা জার্নি করে দেখতে পারো। কোনো এক্সপ্রেস না, কোনো বাস নয়, একেবারে পুরো লোকাল ট্রেনে তোমরা দীঘায় ঘুরে আসতে পারবে, তাও কম সময় কম খরচে। আর এক্সপ্রেসের মধ্যে যদি মজা নিতে চাও, তাহলে এই লোকাল ট্রেনে তোমার শুয়ে যেতে পারো। রয়েছে হাওড়া পুরী এক্সপ্রেস, আর তার পাশে রয়েছে আমাদের হাওড়া টু দীঘা স্পেশাল। তো ট্রেনটা ঢুকেছে প্রায় 9টা 35-এ, দেখতে পাচ্ছ প্রচুর যাত্রী রয়েছে। আর ট্রেনটা খালি খালি। হাওড়া টু দীঘা স্পেশাল নতুন ট্রেনের জার্নি, আমাদের এই হাওড়া থেকে দীঘা কিভাবে যাবে তার পুরো ট্রেনের জার্নিটা আজকে সম্পূর্ণ শেয়ার করব। আমাদের দীঘা স্পেশাল ট্রেনটা ছেড়ে দিল, তো পাশে দাঁড়িয়ে হয়েছে আজাদ হিন্দ এক্সপ্রেস। হাওড়া টু দীঘা স্পেশাল ছেড়ে দিল আমাদের প্ল্যাটফর্ম থেকে 19 নম্বর। আর পাশে রয়েছে হাওড়া টু পুরী। হাওড়া থেকে গাড়ির টাইম ছিল 9টা 25 নাগাদ, সেখানটায় লেট করে দেওয়া হয়েছে 9টা 35-এ আমাদের দীঘার স্পেশাল গাড়ি ঢুকেছে
17 নম্বর যাওয়া উচিত ছিল, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে 19 নম্বরে। মাইকে অ্যালাউন্স করে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়নি। তার জন্য সেখান থেকে 9টা 35-এ গাড়ি ঢোকে আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে ওখানে 5 মিনিট লেট করে আমাদের গাড়ি দীঘার উদ্দেশ্যে ছাড়ে প্রায় 9টা বেজে 43 মিনিটে। তো গাড়ি আমাদের ফার্স্ট স্টপেজ হলো সাঁতরাগাছি। তো ফার্স্ট স্টপেজ আমাদের সাঁতরাগাছি স্টেশনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে যাত্রীরা উঠলো। এই হলো আমাদের ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি। এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়ে হর্ন দিয়েছে। তো হাওড়া থেকে দীঘা টোটাল স্টপেজ হচ্ছে 21টা। তো 21টার মধ্যে কটা কটা হল্ট মানে থামবে ট্রেন, সে কটা সব তোমাদের শেয়ার করব। ফার্স্ট স্টপেজ আমাদের সাঁতরাগাছি দাঁড়ালো ট্রেন, এরপরে হবে উলুবেড়িয়া, তারপরে হবে বাগনান, তারপর মেচেদা। তো চলো একে একে তোমাদেরকে শেয়ার করব যে কোন কোন স্টেশনে থামে গাড়ি আর কত ফাস্ট চলে এই ট্রেনটা। একেবারে দেখতে পাচ্ছ আমার পিছনে যে ট্রেনটা মানে স্পেশাল দিয়েছে, যে ট্রেনটা এক্সপ্রেসে না চড়ে এই লোকাল ট্রেনে তাড়াতাড়ি কম খরচে কম সময় চলে যেতে পারবে। তো সাঁতরাগাছি থেকে গাড়ি ছেড়ে দিল। আর সাঁতরাগাছি গাড়ি ঢোকার টাইম ছিল 10টা বেজে 59 মিনিটে। আর সেকেন্ডটায় 10টা 14-এ ঢুকলো। আর এখন আমাদের গাড়ি ছেড়েছে মানে 10টায় ঢুকেছে সাঁতরাগাছি। তারপরে কিছুক্ষণ হোল্ড করে 10টা 14 মিনিটে আমাদের সাঁতরাগাছি থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে দীঘা যাওয়ার জন্য। সব যাত্রীরা কিন্তু রওনা দিয়েছে। আর ইতিমধ্যে এর পরের স্টেশন হলো উলুবেড়িয়া। এবার দেখা হচ্ছে উলুবেড়িয়া গিয়ে। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই যাচ্ছে দেখতে পাচ্ছ। আর ভালোই টানছে ট্রেনটা। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খেতে এরকম ফাঁকায় ফাঁকায় যেতে পারো তোমরা, ফ্যামিলি নিয়ে এনজয় করে দীঘায় ঘুরে আসতে পারো। নতুন ট্রেন। তো দ্বিতীয় স্টপেজ উলুবেড়িয়া স্টেশন ঢুকছে আমাদের গাড়ি। উলুবেড়িয়া স্টেশনে ঢুকে এলো, টাইম হয়েছে আমাদের 10টা 50-এ। আর এর নেক্সট স্টপেজ দেখাবো বাগনান। তো চলো, ভালোই টানছে এই হাওড়া থেকে দীঘা স্পেশাল ট্রেনে। যারা যারা দীঘা যেতে চাও তাহলে আমি বলবো এই নতুন ট্রেনে তোমাদের যেতে পারো। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে 10টা 52। এই হলো আমাদের উলুবেড়িয়া ছেড়ে চলে যাচ্ছে। নেক্সট অফিস পড়বে আমাদের বাগনান। তো চলো বাগনানে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। মানে হাওড়া থেকে দীঘা পর্যন্ত টোটাল 21টা হল। তার মধ্যে বেছে বেছে মেন মেন কয়েকটা তোমাদের স্টেশন দেখাবো। আর স্টেশনে পুরো মানে হাওড়া থেকে দীঘা যেতে পুরো ইনফরমেশন থাকছে এই ভিডিওতে শেয়ার করব। আর বেশ কিন্তু মজা লাগছে, কিন্তু ভালোই টানছে ট্রেন দেখতে পাচ্ছ। লোকাল ট্রেন সবাই কিন্তু একটা ঘোরার মতন সিটে বসছে, আবার কেউ ঘুরেও বেড়াচ্ছে। তারপরে ফের আবার সিটেও বসে যাচ্ছে, ওই সিটে আর কেউ বসতে পারবে না, এরকম একটা বিষয়। তো দেখতে পাচ্ছ ট্রেনটা এরকমই ফাঁকা যাবে, ভালোই ফাঁকা যাচ্ছে এবং ভালোই টানছে, কিন্তু ভালোই গতিতে টানছে, বেশ কিন্তু মজাও লাগছে। তো এই ট্রেনটা করে তোমরা কিন্তু ফ্যামিলি বা ব্যাচেলারদের বলা হয়, তোমরা দীঘায় ঘুরে আসতে পারো। মাত্র 35 টাকা নতুন ট্রেনের জার্নি। দাদা ভাইরা বলছে বলে আমাদের দিকে ঘোরা একটু, আমাদের দেখাও একটু। আইসক্রিম খাচ্ছি দেবে, ভালো। ঠিক আছে, তো চলো সবাই কিন্তু যাচ্ছে এই দীঘার উদ্দেশ্যে। মানে পুরো ট্রেনটায় যত যাত্রীগণ দেখবে সব কিন্তু এই ট্রেনে করেই যাচ্ছে। যদি তোমার লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেসের মতো মজা নিতে চাও তাহলে আমি বলবো এই লোকাল ট্রেনে তোমরা যেতে পারো, ঘুরে আসতে পারো দীঘায়। কিন্তু সবাই যাবে দীঘায়, সবাই কিন্তু যাবে দীঘায়। দেখো ট্রেনটা, দেখো জাস্ট কত সুন্দরভাবে টার্নিং নিচ্ছে এবং ব্রিজটা ভিতর দিয়ে যাবে। তোমাদের ভিউটা দেখাচ্ছি। বাগনান ঢুকছে দীঘার যাওয়া গাড়ি। গাড়ি ছেড়ে দিয়েছে বাগনান থেকে দীঘা যাওয়ার গাড়ি। আর এর পরবর্তী স্টেশন
মেচেদা। তো দেখো, ওখান থেকে ক্রস হলো ট্রেনটা, বাঁয়ে চলে এলো। এটা হচ্ছে কি যা, এটা দীঘা লাইন ধরে নিল, আর ওটা হচ্ছে কি হলদিয়া লাইন। হলদিয়া লাইন ওদিকটা ঠিক, আর এটা হচ্ছে কি আমাদের দীঘা লাইন। আর এই কলাঘাটা স্টেশনে একটাই জিনিস বিখ্যাত, এখানে রয়েছে ফুলের মার্কেট। তোমরা যদি ফুল যদি কিনতে আসো, তাহলে তোমরা একটা প্রথমত হচ্ছে গিয়ে হাওড়ায় ফুলের মার্কেট সবচেয়ে বড়, আর দ্বিতীয়তম হচ্ছে গিয়ে এই কলাঘাটে হচ্ছে গিয়ে একটা ফুলের মার্কেট রয়েছে সবচেয়ে বড়। দীঘার ট্রেন ছেড়ে যাচ্ছে, মেসেদা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। সাথে একটা ভাই আছে, সেই ভাইটার কাছে জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছে। আচ্ছা ভাই, কোথায় যাচ্ছ? দীঘায় যাচ্ছি। দীঘায়? হ্যাঁ। কজনে? মুই 8 জনে। 8 জনে? হ্যাঁ। আচ্ছা, এই প্রথমবার কি দীঘা যাওয়া হচ্ছে? হ্যাঁ। ও আচ্ছা, কজনে যাওয়া হচ্ছে? 8। 8 জন? বাবা, এই প্রথমবার যাচ্ছে এই দীঘাতে, আর তাও আবার 8 জন। আর তাই এই ট্রেনটা চড়ে কেমন লাগছে? ভালো লাগছে। এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি দীঘা যাওয়ার জন্য এটা স্পেশাল ট্রেন। হ্যাঁ। তো মাত্র 35 টাকা টিকিট, তাই তো? হ্যাঁ। না, 45। 45 টাকা তো? হ্যাঁ, হ্যাঁ, 45। 45 রুপিস। আর টিকিট কেটে এই ট্রেনটা জার্নি করে যাচ্ছে। কেমন অনুভূতি লাগছে? ভালো লাগছে। খুবই ভালো লাগছে তো? খুবই ভালো। ফাঁকায় ফাঁকায় ট্রেন চড়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ ভাই, ভালো লাগছে, ভালো খুবই লাগছে। ভালো লাগছে। যাই হোক। भाई को सब्सक्राइब करिए, लाइक हाँ। करिए, कमेंट करिए। हाँ। भाई को सक्सेस कर दिए, बहुत मेहनत की है भाई। হ্যাঁ, थैंक यू भाई। ওকে, ধন্যবাদ ভাই। धन्यवाद। থেকে রঘুনাথ বাড়ি। তো এখানে আমাদের গাড়ি ঢুকেছে প্রায় 12টা বাজতে, আর সিগন্যালে দাঁড়িয়ে ছিল 40 মিনিট, ওখান থেকে লেট হয়ে গেছে। তো চলো, এরপরে নেক্সট অফিস তোমার দেখাচ্ছি। তো অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিল রঘুনাথ বাড়ি স্টেশন থেকে। এখন টাইম হয়েছে 12টা বেজে 15 মিনিট। আর এই গাড়ি আসছিল দীঘা থেকে পাঁশকুড়া 12টা বেজে 15 মিনিটে। তো চলো, এবার দীঘার উদ্দেশ্যে ফরেস্ট অফিস দেখাচ্ছি। হাওড়া টু দীঘা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই। এই দীঘায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। তো পাশে আমার দাদা, মানে একটি দাদা রয়েছে, তেনার সাথে, মানে তেনার কাছে জিজ্ঞাসা করবো উনি কোথায় যাবে। আচ্ছা দাদা, আপনি কোথায় যাবেন? दीघा। দীঘায়? আচ্ছা, দীঘায় কেন এই ট্রেনটা কেন যাচ্ছে? এছাড়া তো আরো এক্সপ্রেস আছে, আর অন্য ভালোই ট্রেন আছে, হ্যাঁ, ভালোই ট্রেন আছে। ভালোই ট্রেন। হ্যাঁ। আপনারা কয়জন যাচ্ছে? আমরা ফ্যামিলি যাচ্ছি, ফ্যামিলি কজন? 6 জন যাচ্ছি। 6 জনে? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি যাওয়া হয়েছিল দীঘায়? হ্যাঁ, গেছি। 6 বছর হয়েছে। হ্যাঁ, 6 বছর। আচ্ছা, মানে এই লোকাল ট্রেন না এক্সপ্রেসে? এক্সপ্রেসে গেছি। এক্সপ্রেসে যাওয়া হয়েছিল? হ্যাঁ, দীঘা। তো এক্সপ্রেসে মানে চড়েছেন, আর এই লোকাল ট্রেন চড়ছেন, কেমন মজা লাগছে? এক্সপ্রেসে ভালোই আছে, লেকিন লোকাল ট্রেনে প্রচুর টাইম লাগে, দেখি কত টাইম লাগে। টাইম লাগে, তাই তো? হ্যাঁ। তো শুনতে পেলেন, ভালো লাগলো, ধন্যবাদ। হাওড়া থেকে দীঘা এই নতুন ট্রেনে জার্নি এই প্রথমবার আমার। কতটা যে এক্সপিরিয়েন্স লাগছে এই ট্রেনে জার্নি করতে, তাও কম খরচে কম সময়ে আহ, এই দীঘায় যেতে। প্রতিটা হল্ট থামে না, মেন মেন কয়েকটা হল্ট থামে, তারপরে হচ্ছে কি সোজা গিয়ে দীঘায়। তো এই প্রথম এই ট্রেনে জার্নি করলাম, কতটা যে এক্সপিরিয়েন্স লাগছে, মানে কতটা যে অনুভূতি লাগছে সে বলে বোঝাতে পারবো না এই ট্রেনে জার্নি করতে। তো চলো, সোজা গিয়ে দীঘায় দেখা হচ্ছে। অনুভূতি লাগছে, একটা জিনিস বেশ অনুভূতি লাগছে। যত দীঘার কাছাকাছি এসে যাচ্ছি, তত যেন
সমুদ্র সৈকতে একটা ঠান্ডা লেস যেন গায়ে লাগছে, বেশ দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা। আর এখান থেকে তোমাদের একটা জিনিস দেখা যায়, দীঘা প্ল্যাটফর্ম ঢুকছে অ্যাকচুয়ালি। তো দীঘা প্ল্যাটফর্মে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের দেখায়, ওই মন্দির দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ জগন্নাথ পুরী মন্দির। জয় জগন্নাথ মন্দির চূড়া দেখা যাচ্ছে। দীঘায় প্রায় এসে গেছে, দীঘায় প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে অলরেডি। দীঘার যাওয়ার যাত্রীগণ এবার নামবে। তো চলো, এই হলো আমাদের দীঘা, দীঘার প্ল্যাটফর্ম ঢুকে গেছে আমাদের দীঘার গাড়ি। তো দীঘা শেষ পর্যন্ত হাওড়ায় ট্রেনটা ঢোকার কথা ছিল 9টা 25-এ, তো সেখানটায় লেট করেছে 9টা 35-এ। তারপরে ওখান থেকে ছাড়া হয়েছে 9টা 43 নাগাদ। আমাদের দীঘার উদ্দেশ্যে ট্রেনটা ছাড়া হয়েছে। সবাই বলছে যে কতক্ষণ পরে নামবে, ট্রেনটা এত লেট করছে কেন, এত লেট করছে কেন। তো শেষমেশ দীঘায় এসে নামলো একদম পাক্কা ঘড়ি কাটা 3টে বেজে 15 মিনিটে। দীঘার উদ্দেশ্যে যত যাত্রীগণ ট্রেনে ছিল তারা সব কিন্তু নেমে গেছে একের পর এক, দেখতে পাচ্ছ। আর পুরো প্ল্যাটফর্মটা জুড়ে সব দীঘার যাত্রী। আর দীঘায় প্ল্যাটফর্ম নেমে এই দেখতে পাচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সবাই দর্শন করো। জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ, কমেন্টে জানাবে জয় জগন্নাথ। একটা জিনিস বেশ অনুভূতি করতে পারছি, মানে দীঘায় নেমে একেবারে জয় জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এই যে পুরী মন্দির দেখা যাচ্ছে। তো এত সুন্দর যে সমুদ্র সৈকতের যে ঠান্ডার লেস পাচ্ছি, বেশ আরাম লাগছে কিন্তু। এতটা কষ্ট করে ট্রেন জার্নি করে এসে এই যে দীঘায় প্ল্যাটফর্মে নেমে সমুদ্র সৈকতে ঠান্ডার যে লেসটা পাচ্ছি। এই দীঘায় থেকে এবার তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, সাইট সিন কি কি আছে এবং হোটেল ভাড়া কি কি, তো তার সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এরকম ধরনের আরো নতুন নতুন ট্রাভেল ভিডিও তোমরা দেখতে পাবে। আর চলো, দীঘা এই পর্যন্ত শেষ করলাম। হাওড়া থেকে দীঘা নতুন ট্রেনের জার্নি মাত্র 45 টাকা। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে। তো এই হলো দীঘা জংশন, ওখান থেকে যত যাত্রীগণ এক্সিট হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা।